আইপিএল এর ফাইনাল শেষ হয়েছে গতকালকে রাতে, ফাইনালটা দেখেছেন। বেঙ্গালুরু যে এই 18 বছর ধরে একটা ট্রফির জন্য, সেম গোস ফর পাঞ্জাব, তারাও আসলে শিরোপা জেতেনি। এই যে যেই জিততো নতুন একটা চ্যাম্পিয়ন আইপিএল পেত, সব মিলিয়ে ফাইনালটা আপনার কাছে কি মনে হয় সেইটার জৌলুসটা আর একটু বাড়িয়ে দিয়েছে কিনা, যে একটা নতুন কোনো দলের হাতে শিরোপাটা অবশেষে উঠতে যাচ্ছে? ইটস অল অ্যাবাউট ব্যাঙ্গালোর, ইটস অল অ্যাবাউট বিরাট কোহলি। এবং আমরা যদি খেয়াল করে থাকি, বিরাট কোহলির সাথে কিন্তু গেইল, ডিভিলিয়ার্সরাও যোগ দিয়েছিলেন এই শিরোপা উৎসবে। এর কারণ হচ্ছে 18 বছরের যে অপেক্ষার অবসানের কথা আপনি বলছেন, ইটস আ লং টাইম। 2008 সাল থেকে আইপিএলটা চলছে। বিরাট কোহলি একমাত্র প্লেয়ার যিনি একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে পুরো তার ক্যারিয়ারটা পার করেছেন। বিভিন্ন সময় চিন্তা এসেছিল তার যে তিনি অন্য ফ্র্যাঞ্চাইজিতে চলে যাবেন কিনা, সেটা তিনি জাননি। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ট্রফিটা জিততে পেরেছেন এবং সবশেষে এই টুর্নামেন্টটা আরসিবিতে থাকা খেলোয়াড়রা বিরাট কোহলির জন্য খেলেছে, বিরাট কোহলির জন্য জিততে চেয়েছে, যেটা জিতে শর্মা বলেছেন ম্যাচ শেষে যে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যখন আপনি নিজের জন্য খেলেন তখন চাপ থাকে, যখন আপনি অন্যের জন্য খেলেন তখন চাপটা কম থাকে। সে কারণেই তারা ট্রফিটা জিততে পেরেছে এবং আউটস্ট্যান্ডিং একটা অ্যাচিভমেন্ট। দীনেশ কার্তিক, যিনি টিম ম্যানেজমেন্টের অংশ ছিলেন, এর আগে গেল বছরও খেলোয়াড় ছিলেন, তিনিও বলেছেন যে তারা কোহলির জন্যই শিরোপাটা জিততে চেয়েছেন এবং তাদের হাঙ্গারটা ফাইনালে পাঞ্জাবের চেয়ে বেশি ছিল। সেখানেই দলটা পার্থক্য গড়ে দিয়েছে। আপনি যদি ফাইনালের কথা চিন্তা করেন, ফাইনাল আহমেদাবাদে হয়েছে, একেবারে ফ্ল্যাট উইকেটে হয়েছে, যেখানে লাল কালো মাটির সংমিশ্রণের উইকেটে খেলা হচ্ছে, একেবারে মিডল পিচে খেলা হচ্ছে, যাতে চারপাশের বাউন্ডারিটা সমান থাকে। টস পাঞ্জাব জিতেছে, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছে, একেবারে কারেক্ট ডিসিশন ছিল। আপনি চেস করতে পারেননি দেখে সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না, কারণ এ ধরনের উইকেটে 200 রান পার স্কোর। আরসিবি কিন্তু 200 রান করতে পারেনি। আরসিবি যেটা করেছে, বিরাট কোহলিকে অ্যাঙ্কর রোল প্লে করতে হয়েছে, বাকিরা সবাই চালিয়ে খেলার চেষ্টা করেছে। তবে বিরাট কোহলি 43 রানে আউট হয়ে যাওয়ার পর সেটাই কিন্তু ওই ইনিংসের সর্বোচ্চ রান। 4 জন আউট হয়েছেন 20-এর ঘরে, 2 জন আউট হয়েছেন 10-এর ঘরে। টপ 7 ব্যাটারের সবাই ডাবল ডিজিটে গেছেন, তারপরে কোনো 50 নাই। প্রথম 6 ওভারে 55 রান ছিল, 10 ওভারে সম্ভবত 87-88 রান ছিল, 15 ওভার শেষে 132, 20 ওভার শেষে 190। শেষ ওভারে আশদীপ 3টা উইকেট নিয়েছেন মাত্র 3 রান দিয়ে। এর আগে 18তম ওভারে বিজয় কুমার বৈশাখ 5 রান দিয়েছেন মাত্র। তো ওই জায়গায় আরসিবি রানটা কম ছিল। পাঞ্জাব ভাবছিল যে তারাই অ্যাডভান্টেজ নিয়ে সেকেন্ড ইনিংসে যাচ্ছে, কিন্তু ঘটনাটা তেমন ছিল না। আমরা বলছিলাম যে ফ্ল্যাট উইকেটে খেলা 200 রান, তবে ফাইনাল একটা অন্য জিনিস। ফাইনালের চাপটা সবসময়ই আলাদা। তো ব্যাঙ্গালোর যখন ফিল্ডিং করে, 2-1 ওভার যখন তারা ভালো করে, তখন কিন্তু পাঞ্জাবের ব্যাটসম্যানদের উপর চাপ চলে আসে। তাদেরকে হিট করতে হতো, তাদেরকে মারতে হতো এবং মারতে গিয়েই তারা উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছে। ব্যাঙ্গালোর বোলাররা ভালো বোলিং করেছেন। ক্রুনাল পান্ডিয়ার কথা আলাদা করে বলতে হয়, রোমারিও শেফার্ড, শ্রেয়াস আইয়ার, যিনি কোয়ালিফায়ার 2-এর নায়ক ছিলেন, তাকে 1 রানে ফিরিয়ে দিয়েছেন। তো সব মিলিয়ে টিম পারফরমেন্স। তারপরে এই ধরনের ফ্ল্যাট উইকেটে ক্রুনাল পান্ডিয়া 2টা উইকেট নিয়েছেন, মাত্র 17 রান দিয়েছেন, সেটা গেম চেঞ্জার ছিল। এবং তিনি যে চাপটা তৈরি করেছেন পরের দিকে, তাদের ব্যাটিংয়ে ডেপথ থাকলেও স্টয়নিস, ওমর আজাই, জেমিসনরা সেটা কাজে লাগাতে পারেননি। শাসন সিং একটা আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছেন, তবে ওই ইনিংসের আগেই ম্যাচটা ব্যাঙ্গালোর নিজেদের পকেটে পুরে ফেলেছে। এক্স্যাক্টলি, আপনি যেটা বলছিলেন যে সেকেন্ড ইনিংসে যখন ব্যাটিং করতে নামেন, সেই সময় কিন্তু আসলে মনে হচ্ছিল যে পাঞ্জাব কিংস খানিকটা এগিয়ে থেকেই ব্যাটিং করতে নামছে। তবে ওই যে ভালো শুরু কিন্তু পেয়েছিল পাঞ্জাব কিংসও, তারপর মিডল ওভারে গিয়ে আসলে ক্রাইসিসটা হয়ে গেছে। একটা সময় দেখছিলাম যে 30 বলে 32 রান অ্যাড করতে পেরেছে 2টা উইকেট হারিয়ে পাঞ্জাব কিংস। এরপর আপনি নিশ্চয়ই ভুবনেশ্বর কুমারের সেই ওভারটার কথাও বলতে চাইবেন। 1 ওভারে তিনি 2টা উইকেট নিয়ে পরপর, সেইটাকেও তিনি ম্যাচের একটা টার্নিং পয়েন্ট, সেটাও হয়তো বা হতে পারে। ক্রুনাল পান্ডিয়া তো অবশ্যই আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন। ফলে ওই যে মিডল ওভারের ক্রাইসিসটা, এক্সপিরিয়েন্সের খানিকটা ঘাটতি ছিল। যে 2জন ব্যাটার ব্যাটিং করছিলেন, তাদের সেই ওই যে ফাইনাল ম্যাচের চাপ, প্রেশার, আপনি যেটা বলছিলেন যে উইকেট ছিল 200 রানেরই, কিন্তু ফাইনাল ম্যাচের চাপ সেটাকে বোধহয় উইকেটটাকে 20-30 রান কমিয়ে দেয়। এবং কমেন্টেটররা বারবার বলছিলেন যে এই 2জন ইনএক্সপিরিয়েন্স ব্যাটার, তারা যদি এখন সেই চাপটা সামলে উঠতে না পারেন, আলটিমেটলি হয়তো বা 20 রানে হেরে যেতে হবে। ব্যবধানটা আরেকটু কমেছে, তবে ম্যাচ হারতে হয়েছে পাঞ্জাবকে। এইটাই আসলে পার্থক্যটা গড়ে দিয়েছে, ওই মিডল ওভারের ক্রাইসিস, অভিজ্ঞতার চাপটা,
এবং ওই ফাইনাল ম্যাচের প্রেশার, তিনটা মিলেই আসলে পাঞ্জাব কিংস ভুগেছে। তবে যে ছবিগুলো আমরা দেখেছি ম্যাচের পর, সেটা নিশ্চয়ই অবিশ্বাস্যভাবে যে কেউই চেয়েছে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, স্পেশালি বিরাট কোহলির হাতে এই শিরোপাটা উঠুক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.